আমি বাংলায় কথা বলি। আমি একজন বাংলাদেশী। মন প্রাণ উজাড় করে এই বাংলাকেই ভালোবাসি। বিষাদের তিক্ততা উপেক্ষা করেও ফের স্বপ্নে এই বাংলায় ফিরে আসি। জানি ফিরবো প্রিয় দেশ, অপেক্ষার তিক্ত প্রহর শুধু ফেলে আসি। যে দেশ আমারে চেনালো গোটা জগৎ জুড়ে, সে দেশ থেকেই বিতাড়িত আমি, বিধ্বস্ত এক ভব ঘুরে। জানি ফিরবো, অভিমান ভেঙে গেলে দেশও আমারে নেবে আপন করে। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সর্বপ্রথম সূর্যোদয়ের নাম। আমাদের শোকেস ভর্তি ট্রফি নেই, বিশ্ব ক্রিকেটে নেই ব্যাটাগিরি তেমন। যেটুকু অর্জন ক্রিকেটে তা অনেকটাই সাকিবময়, আর বাকিটা হতাশায়। তিনি ঊর্ধ্বে, ক্রিকেটীয় বিচারে যে কোনো বাংলাদেশির চেয়েই ঊর্ধ্বে, তবে ঊর্ধ্বে নয় বিতর্কের। ক্যারিয়ারের শুরু থেকেই দুইটা বাক্য সাকিব বহন করে চলে নিজের সাথেই। একটা, সাকিব বিতর্কের ঊর্ধ্বে নয়, আর অন্যটা, যত রটে ততটাও ঘট। সাকিবই একবার বলেছিলেন, ঝড় আসলে গ্রামের সবচেয়ে বড় গাছটায় চোট বেশি লাগে। তবে কি এই নিষ্ঠুর নিয়তি সাকিব মেনে নিয়েছে খ্যাতির বিড়ম্বনা হিসেবেই? কিছু ভুল, কিছু দোষ আর কিছু প্রতিহিংসার বহিঃপ্রকাশ, সব মিলিয়ে লাল সবুজের ক্রিকেট থেকে সাকিবের অবস্থান অনেকটা দূরে। কোথাও নেই, তবে আছে সবখানেই। মিরপুরে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে সাকিব নামে গর্জন হয়। প্লেকার্ড রুখে দেয়া যায়, কণ্ঠস্বর রুখে দেয়া যায় কি? যে দেশের জন্য সাকিবের সাকিব হয়ে ওঠা, যে জার্সি গায়ে নিজেকে চিনিয়েছেন বিশ্ব দরবারে, আর সাকিবের যে ভরসার হাত ধরেই লাল সবুজ নতুন করে চিনেছে গোটা বিশ্ব। দেশ ও সাকিবের দেনা পাওনা কি এত অল্পতেই মিটে যাওয়ার কথা? সাকিব খুব করে চান এই জার্সিকে শেষবার বিদায় দিক ঘরের মাটিতেই। যারা প্রাণ উজাড় করে ভালোবাসে তাদের জন্যই আরেকবার, শেষবার নামতে চান মাঠে। ঘর তো আর অতীতকাল নয়, নিজেকেও প্রস্তুত করছেন সেভাবেই। আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলেই সাকিবের ঘরে ফেরা হলো বলে, ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো বলে।